সংসদে থাকার সবচেয়ে বড় কারণটা হচ্ছে যে আমাদেরকে ধামরাইয়ের মানুষ ভোট দিয়েছে সংসদের জন্যই, মূলত সংসদে যেতে হবে। সংসদে আরো বেশি কাজ ছিল আমাদের মধ্যে। আপনারা জানেন যেদিন থেকে আমাদের সংসদ অধিবেশন শুরু হয়েছে, তো ওদিন থেকে 30 দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই অর্ডিন্যান্স গুলা যদি সংসদ থেকে সংখ্যাগরিষ্ঠভাবে পাশ না করানো হয়, তাহলে এগুলা ল্যাপস হয়ে যাবে। ল্যাপস হয়ে গেলে দেশেরও ক্ষতি হবে এবং এই বিষয়গুলা কি হবে, এইসব কারণে আমাদের সংসদের এত গুরুত্ব বেশি। আমরা ইতিমধ্যেই 133টি অর্ডিন্যান্সের মধ্যে 16টা অর্ডিন্যান্স মোটামুটি উভয় দলের মধ্যে একটা সম্মতি আছে, আর বাকিগুলা এই গেল শুক্রবারে আমাদের অর্থাৎ সর্বশেষ দিনে দেয়া সম্পূর্ণভাবেই সংসদ থেকে পাশ হয়েছে। এই কারণেই সংসদে যাওয়া দরকার, আলোচনাও দরকার আছে, বিভিন্ন কাজের ব্যাপারেও কাজ আছে। এই এখন থেকে আপনারা দেখবেন ধারাবাহিকভাবে আমরা ধামরাইয়ের গুরুত্বপূর্ণ যেসব কাজ আছে সমাজের, দেশের, এই কথাগুলো আমরা নিঃসন্দেহেই ওখানে তুলে ধরব। প্রয়োজন হলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও ধামরাইয়ের ব্যাপারে আপনারা দেখবেন যে অনেক কথাই আমরা তুলে ধরবো, যা অতীতে হয়তো আপনারা দেখেননি। তো ফ্যাসিস্ট সরকার দেশটাকে একেবারে শেষ করে দিয়ে গেছে। এমনকি এই যে হামের যে প্রাদুর্ভাব দেখছেন এত ব্যাপক আকার ধারণ করেছে, অন্তর্বর্তীকালীন সরকারও তাদের রুটিন ওয়ার্ক করেছে। তারা আসলে দেশটাকে নিয়ে সব দিক থেকে ভাবেনি যেটা রাজনৈতিক দলগুলো ভাবে, কারণ রাজনৈতিক দলগুলোর একটা জবাবদিহিতা থাকতে হয়। বিশেষ করে বিএনপি জানেন জনগণের দল, জনগণের ভোটে তারা নির্বাচিত হয়েছে এবং আমরা সকল সময় মনে করি জনগণই আমাদের শক্তির উৎস এবং আমরা সকল কাছে জবাবদিহিতে প্রস্তুত থাকবো। এই যে মারাত্মকভাবে অর্থনৈতিকভাবে আমাকে পঙ্গুর করে দেওয়া হয়েছে, আপনি দেখেন এই কয়েক বছর যদি দেখেন 10-15 বছরে যেখানে ধামরাইতে প্রতিনিয়ত বড় বড় মিল ফ্যাক্টরি আসতেছিল, আপনি 10-15 বছর খুঁজে দেখেন ধামরাইতে ইদানিং কিন্তু কোনো মিল ফ্যাক্টরি হচ্ছে না। অতএব যুবকদের যে কর্মসংস্থান তার একটা বড় অংশই হলো এই মিল ফ্যাক্টরি। বড় বড় কারখানা হবে, সেখানে বেকারদের সমস্যার সমাধানের জন্য একটা রাস্তা, তারা নিজেরা কুটির শিল্প থেকে শুরু করে মিল ফ্যাক্টরি করতে পারবে, ব্যবসা করবে, কেউ হাঁস পালবে, কেউ গরু পালবে। এই মাদক থেকে আমাদের বহু বহু পরিবার নিস্তার পাবে।